হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 11:30। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলে থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছি। উঠে ঘুমটা হঠাৎ ভেঙে গেল, দেখলাম 7:30 বাজে। তা তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে সব কাজটা সেরে চান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো, বাজারও চলে এসছে। বাজারটা আমি পরে তোমাদের দেখাবো। চলো আগে আমি চাটা দেখিয়ে দিই। আজকে দেখো, এই যে চা করেছি। আর আজকে হচ্ছে বাটার আর ব্রেড দিয়ে, বাটার দিয়ে খাবো না, ব্রেড টোস্ট করে নিয়েছি, ডিম টোস্ট। তা যাই হোক, এই যে হয়ে গেছে আজকের জলখাবার রেডি। তাহলে চলো খাওয়া দাওয়া করি। আর মেশিনের কাজ কমপ্লিট, মেশিনে কোনো কাজ নেই, রান্নাবান্না আছে, এখনও ঘরটার গোছানো হয়নি, সব পড়ে রয়েছে। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। সারাদিন যা যা করি সবই তোমাদের শেয়ার করব। চলো পরে আসছি, এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, চা খেয়ে ঘর গুছিয়ে নিলাম। এই ঘরটাও একটু চাদর টাদরগুলো ঝেড়ে নিলাম। আর দেখো জানলা দিক সুন্দর রোদ্দুর। আর হচ্ছে চলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে উচ্ছে সেদ্ধ আছে, এই যে দেখতে পাচ্ছ কিনা এই না, এই যে ভাত বসিয়ে দিলাম। এরপরে কি রান্না করবো সবই তোমাদের শেয়ার করব। আর এদিকে দেখো বাজার এসে গেছে। এই যে ভেন্ডি না, সরি, কড়াইশুঁটি, শিম, আলু, ধনেপাতা, লাল শাক আর টমেটো এই এসছে বাজার। আর এদিকে দেখো কুল, এই যে কুল, ঠিক আছে বন্ধুরা। এদিকে তো আমার কাজ, ঘর গোছানোর কাজটা হয়ে গেছে। কিছু বাসন রেখে এসেছি। আর তোমাদের দাদাভাই চান টান করে তো বেরিয়ে গেল ওর কাজে। এবার আমি কিছু গামছা টামছাগুলো গরম জল করে ভিজিয়েছি, ওগুলো কাচতে যাবো। আর চায়ের বাসনগুলো রেখে এসেছি, ওগুলো মাজবো। গ্যাস কমিয়ে দিয়েছি, ভাত হতে তো ওই কাজগুলো করে আসি। চলো দেখতে থাকো, পরে আসছি। ওইদিকে কটা ভিজিয়েছিলাম তোমাদেরকে বললাম, সেগুলো কেচে মেলে দিয়ে এসেছি। আর বেশি না, এই গামছা টাওয়াল এগুলো সব একটু তোমাদের দাদাভাই গরম জল করে চান করলো, একটু গরম জল ছিল, আমি ফেলো না, এগুলো ভিজিয়ে দিই। তাই এগুলো কেচে মেলে দিয়ে এসেছি। চায়ের বাসনগুলো সকালে টিফিন খাওয়ালো, সেই বাসনও মাজা হয়ে গেছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত বসিয়েছি তোমাদের দেখালাম। চলো ভাতটাও দেখিয়ে দিই, আর কী রান্না হবে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাত, দেখেছো ধোয়া উঠছে, দেখো ভাত তো হয়ে গেছে। আজকে রান্না করব আর মাছ, দেখো গোটা গোটা আর মাছ, গোটা গোটা আর মাছ রান্না করব। আর চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে লাল শাক করব। আর মাছের জন্য এই যে একটা আলুকে দেখো অনেক বড় ছিল আলুটা, ওর জন্য এরকমভাবে কাটলাম, 4-8 টুকরো করেছি। আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু রসুন, আদা, একটা ছোটো দেখে টমেটো আর কাঁচা লঙ্কা এটা রেখেছি, এটা পেস্ট করব। তা চলো আগে মাছটা ভাজি, এটা তো মনে হচ্ছে তেল ছিটবে। তা যাই হোক, চলো আগে মাছটা ভাজি। দেখো বন্ধুরা, আর মাছ ভাজা হয়ে গেছে। আজকে গোটা গোটা আর মাছ রান্না করলাম, মানে করছি। আর ওই তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আলুটা একসাথেই দিয়ে দিয়েছি। আর একটু নুন আর হলুদও দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। এই যে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এরপরে জিরে ধনের গুঁড়ো দেবো, আর একটু ভাজবো। দেখো বন্ধুরা, মশলাগুলো সব দিয়ে দিয়েছি, যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা, আদা জিরে না, আদা কাঁচা রসুন কাঁচা লঙ্কা টমেটো, আর জিরে ধনের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি। আর ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোও দিয়ে দিয়েছি, এবার জাল হোক। চলো আমি আবার এদিকে লাল শাকটা ছাড়াবো, এই যে লাল শাকটা। তো চলো দেখো বন্ধুরা, এই যে
আর মাছের ঝাল, গোটা গোটা আর মাছ, দেখতে বেশ ভালোই লাগছে। রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এবার দেখো কড়াইতে তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এই যে লাল শাকটা কেটে নিয়েছিলাম, কেটে বাইরে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম। এবার শাকটা দিয়ে দেবো। চলো শাকটা ধুয়ে নিই। দেখো বন্ধুরা, লাল শাক রেডি। কড়াইশুঁটি দিয়েছি, এই দেখো চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে লাল শাক। আর এটা হচ্ছে কালকের ডাল, শুকনো করে রেখেছি। এই যে কালকের বিট বাটা একটুখানি রয়েছে, আর এক পিস বেগুন ভাজাও রয়েছে। আর মাছের ঝোলটা আগে দেখালাম, রান্না কমপ্লিট। আর এই যে দেখো বাসন টাসন সব গুছিয়ে রেখেছি, এবার মাছ দিয়ে যাবো। বন্ধুরা তোমরা তো দেখলে রান্না বান্না কমপ্লিট। কী কী রান্না করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে চলো বাসন টাসন মাজবো এখন, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে। দুপুরে তো রান্নাবান্না করে নিলাম, বাসন টাসন সব মেজে, মাকে আগে খেতে দিয়েছি, তারপরে বাসন মাজতে গেছি। তারপর তোমাদের দাদাভাই এলো, খাওয়া দাওয়া করে বিকেলের সমস্ত কাজটা সেরে নিলাম, নিয়ে সন্ধে টন্ধে সব দিয়ে এই যে এসে বসলাম। আর তোমাদের দাদাভাইকে এক কাপ চা করে দিলাম। চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই। এ দেখো চা বিস্কুট। তাহলে চলো চাটা খাক তোমাদের দাদাভাই, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, এখন বাজে রাত 9টা। তা আজকে রাত্রের জন্য একটু পাস্তা করব। এই যে দেখো পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি এখানে, এই দেখো। আর তার জন্য এই যে দেখো পেঁয়াজ, একটু রসুন কুচি, লঙ্কা কুচি কেটে রেখেছি। আর কিছু দেবো না, ডিম টিম কিচ্ছুই দেবো না। তা কড়াইটা বসিয়ে দিয়েছি, চলো গ্যাসটা ধরাই। দেখো বন্ধুরা, এই যে পাস্তা রেডি। আর এই যে পাস্তা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আমাদের রাতের খাবার আজকে পাস্তা। বন্ধুরা তোমরা তো দেখলে আজকে রাতের খাবার আমি পাস্তা বানালাম। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেলটা অন করে দিও। তা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো তোমাদের সামনে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।